আশা করি আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সকলে ভালো আছো। একদিন মদিনার পথে একজন মানুষ ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তার পোশাক খুব সাধারণ, মুখে তেমন কোনো উজ্জ্বল্য নেই, হাতে নেই ধন সম্পদের কোনো চিহ্ন। মানুষজন তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কেউ থামছিল না, কেউ তাকাচ্ছিল না। তার হৃদয়ে তখন একটা প্রশ্ন ঘুরছিল, আল্লাহ কি তাকেও দেখেন? সে কি আল্লাহর কাছে মূল্যহীন? ঠিক তখনই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারপাশে সাহাবীদের নিয়ে বসে আছেন। সাহাবীদের মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। বাহ্যিকভাবে সবাই আলাদা, কিন্তু পরিবেশটা ছিল এক অদ্ভুত শান্তিতে ভরা। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু ভাষায় ছিল অগাধ মমতা। তিনি বললেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সাধারণ মানুষটির চোখ ভিজে উঠল। তার মনে হলো যেন এই কথাগুলো ঠিক তার হৃদয়ের ভেতরে এসে পড়েছে। এতদিন সে ভাবছিল আল্লাহ হয়তো ধনীদের দিকে তাকান, সুন্দর চেহারার মানুষের দিকে তাকান, কিন্তু আজ সে বুঝতে পারলো আল্লাহ তাকান সেই হৃদয়ের দিকে যে হৃদয়ে তাকওয়া আছে, ইখলাস আছে। সাহাবীরাও নীরব হয়ে গিয়েছিলেন। কেউ নিজের পোশাকের দিকে তাকালেন না, কেউ নিজের সম্পদের দিকে তাকালেন না। সবাই যেন নিজের হৃদয়ের দিকে তাকাতে শুরু করলেন। আমার নিয়ত কেমন? আমার আমল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদের শেখায়, মানুষের চোখে তুমি যেমনই হও না কেন, আল্লাহর কাছে তোমার মূল্য নির্ধারিত হয় তোমার অন্তরের অবস্থার দ্বারা। নামাজে দাঁড়িয়ে থাকা হৃদয়, গোপনে করা ভালো আমল, কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা, এইসব আল্লাহর কাছে সবচেয়ে দামি। সেদিন সেই মানুষটি মদিনার পথ ধরে ফিরে গিয়েছিল, আগের মতোই সাধারণ পোশাকে, কিন্তু তার হৃদয় আর আগের মতো ছিল না। তার হৃদয় ভরে গিয়েছিল এর অনির্বচনীয় প্রশান্তিতে। আল্লাহ তাকে দেখেন, তার আমল দেখেন, তার চেষ্টা দেখেন। হাদিসটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে। আল্লাহ হাফেজ।